রাস্তা মানে যাতায়াত লাগি প্রায় 100 ঘর মানুষের সুযোগ সুবিধা হইল না। মোস্তারাজির বাড়ির থেকে দুই টাইকার মুকাম পর্যন্ত রাস্তা পাতে মানুষের যাতায়াতের খুব সুবিধা। এটা তো বিভিন্নবার চেয়ারম্যান মেম্বার হইরা হরিদিমু, কিন্তু চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে আজ দীর্ঘ 50 বছর ধরে তাকে করিয়ে দেয়। আর যদি এখন আমরা সরকারের কাছে আবেদন করি, আর যদি আমরা রুগীতা গরিব অসহায় এই এলাকার মানুষ এমন মাতব্বর নাই যে জোরপূর্বক রাস্তা করবার সামান্য জায়গার লাগি 100-150 পরিবার মানুষও বড় অসহায়ের মধ্যে আছে। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা পূর্বজুরি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের দক্ষিণ বর্ধমান গ্রামবাসী। আমাদের এই গ্রামে প্রায় অর্ধ শতাধিক পরিবারের বসবাস। এই এলাকার পরিবারের সাধারণ মানুষ, শিক্ষার্থী, নানান শ্রেণীর মানুষের যাতায়াতের একমাত্র একটাই রাস্তা হইলে গিয়া যে হাজি মুক্তার আলী সাহেবের বাড়ির সামনা থেকে হাজি সোহাব আলীর বাড়ির সামনা হইয়া জসিমউদ্দিন দুনুভাই তারা রাস্তা হইয়া বীর মুক্তিযোদ্ধার সড়ক হইয়া হজরত বুটাইশাহ রহমতুল্লাহ মসজিদ, তারপরে তো এই রাস্তাটি দেশ স্বাধীনের পর থেকে আমরা হেঁটে যাওয়া, পায়ে হেঁটে চলার রাস্তা, কিন্তু সময়ের ব্যবধানে আমাদের এলাকাবাসী, গ্রামবাসী মানুষের প্রয়োজনে এখন আমাদের রাস্তাটি আরো প্রশস্তকরণের প্রয়োজন। সম্প্রতি বিগত যখন সালাউদ্দিন সাহেব চেয়ারম্যান ছিলেন, তখন আমাদের ওই রাস্তায় কর্মসৃজনের কর্মী দিয়ে কিছু কাজ করানো হয়। সেক্ষেত্রে পরবর্তীতে রাস্তাটি আর ইউনিয়ন পরিষদ থেকে কোনো ধরনের অনুদান আমরা আসেনি। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দাবি করছি এই রাস্তাটি যাতে, যেহেতু এখানে মসজিদ সংলগ্ন, এখানে রাস্তাটা খুব সরু বিদায়, এখানে একটা গাড়ি ঢুকানো সম্ভব নয়। সেক্ষেত্রে হাজি নুর আলী সাহেবের দোকান থেকে নিয়ে মাদ্রাসা এবং মুকামের ঠিক মধ্যস্থান হইয়া ওই যে আমাদের হযরত বুটাইশাহ রহমতুল্লাহ মাজার শরীফ, ওই মাজারের ঠিক পূর্ব প্রান্তের সীমানা হইয়া, উত্তর পাশের সীমানা হইয়া যদি পূর্ব প্রান্তে বর্ডার হইয়া ওই রাস্তা হইয়া সংযোগ হয়, তাহলে এই সমস্ত রাস্তাটি আমাদের জন্য, এলাকার জন্য পরিষ্কার হয়ে যায়। আর একটা পয়েন্ট হইলে ওইদিকে যাওয়ার পরে হাজি সোহাব আলী সাহেবের বাড়ির ঠিক পূর্ব প্রান্তে একটা ওই জায়গাটা একটু সংকট, খুব সরু জায়গা, যেখানে একটা সাধারণ মানুষ ছোট গাড়ি নিয়ে চলাফেরা করা সম্ভব না। যদি এখানে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়, আমার বিশ্বাস এটাও সম্ভব। তো আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি আকুল আবেদন, আমাদের এলাকা বৃহত্তর স্বার্থে এবং শিক্ষার্থী সহ নানান পেশার মানুষের চলাচলের সাথে আমাদের রাস্তাটির সংস্কার এবং পুনর্নির্মাণ অতি জরুরি। সেই বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুনজর দেওয়ার এলাকাবাসীর পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। এই জায়গা আছি, আপনারা দেখা যায় এই রাস্তাটা লেগে হাজি মুক্তার হোসেন সাহেবের বাড়ির সামনে থেকে ডাউন হইয়া বিলুর ফার হইয়া ওদিকে আসছে। তো এখানেও আমার পরে ওই যে জায়গাটা, ওখানে আমার পরে মূল সমস্যাটা শুরু হয়ে যায়। এদিকে বাম পাশে দিয়ে আপনারা দেখা যায় এখানেও খাটাতার প্রায় রাস্তার উপরেও আসছে, কারণ এখানে অংশীদার এটা তাই জায়গার মালিক বিদা তাই অংশ শেষ পর্যায়ে নিয়ে ইয়ে করছেন। এবারে আমরা আর একটা প্রস্তাবনা দিতাম পারি যে ওই যে একটা আইল দেখা যায়, ও আইল হয়ে যাইয়া ও ফিশারি ফারে আবার ও টিলাত লাগিয়ে গেলে ও জায়গাটায় মোটামুটি আমরা ও রাস্তাটা কালেকশন খালি ওখানটা হয়ে গেলে ওই যার। তো এক্ষেত্রে আমরা ও ফকর মালিকের লোকে আমরা এত আলোচনা করছিলাম, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী উক্ত এলাকার সমাজসেবক জনাব দুলাল মামুর লোকের। তো দুলাল মামুর তাই একটা সম্মতি জানাইছেন বলে, যদি এদিকে যদি এই ফকর না দেয় তাহলে আমি এটা দিলাই মো জায়গা, তাহলে যেহেতু তাই দিতে ইচ্ছুক, সেক্ষেত্রে আমরা বিষয়টা খুব সহজেই মীমাংসা হয়ে যায়। এটা সংগ্রামের আগ থাকিয়া এই দেশের মানুষ বিভিন্ন এলাকা পূর্ব হালা থাকে এউরা থাকে সিন্নি লইয়া নলির মাজার এই জায়গাত দীর্ঘদিন মাঝানো ওটা হয়ে গেছিল গিয়া রাস্তাটা ছুটো হয়ে গিয়া এসে আমরা এন গেছে এসে গিয়া রাস্তাতে উকাশে খাচ্ছি। এই জমিটি আর কত দাদা ইতি আমরা বেচনি একজন ওটা এরা বেচনি চেয়ারম্যান বাড়ি, গিয়ার চেয়ারম্যান বাড়ি। তো গিয়ার চেয়ারম্যান ভাই আমেরিকা থাকুন তান্ডে হইয়া দুইয়াত বড়াইয়া রাস্তাও বইয়া আমরাও দিছি ইয়া ও হাজি সবা দিয়ে তানো মিনতি রাজু করার খুব সিয়নো জায়গা এর গ্রুপ দিয়া ঠাইলে ফান্তা আইলে আইসু গিয়া ফান্তা যাইতা। এই একটা সিফা রাস্তা, খুব কাদামাটি, খুব কষ্ট করিয়া আমরা আসা যাওয়া, একটা লাশ লইয়া
বনিয়া আমার নাম হলো মিয়া। আমার টিলার ওই পাশে যে জায়গা ওই জায়গায় আমরা 20-25 করে আছি সব সুবিধা আত্মীয় যাওয়া